আসসালামু আলাইকুম। আজকে পয়লা মে। আসলে পয়লা মে হলো শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসে শ্রমিকদের অধিকার সবকিছুর রক্ষার্থে আজকে পয়লা মের শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। কিন্তু এখানে এই দিবসে অনেকে কিন্তু কাজ করে না, কিন্তু আমরা দুইজন কাজ করতে বাধ্য আমাদের কোম্পানিতে। কারণ একটা অর্ডারের উপর ডিপেন্ড করে তো। And এমন একটা পর্যায়ে অর্ডার চলে আসছে যে আজকে না কাজ করলে আপনার কালকে অর্ডার দিতে পারবে না। এই জন্য আমরা দুইজন, সবারই ছুটি পয়লা মে। গতকাল অবশ্যই রাত 10:30 পর্যন্ত আমরা ডিউটি করছিলাম, 7-8 জন, যাতে করে আসলে আমরা ডেলিভারিটা দিতে পারি। কিন্তু ডেলিভারির যে কাজটা এটা আমরা আসলে ফিল আপ করতে পারি নাই। এই জন্য দুজন আইসা পয়লা মে দিবসেও আমাদের কাজ করতে হচ্ছে। তো আসলে পয়লা মে দিবসে শ্রমিক দিবস হিসাবে অনেকেই কাজ করতে চায় না আর কি। আমরা কাজ করতে বাধ্য। আমরাও চাইছিলাম না আজকে কাজ করতে, কিন্তু কাজ করতে বাধ্য। আমরা অনলি দুইজনই কাজ করতেছি। উনি ফিলিপিন, আমি বাংলাদেশি, আর সবাই ছুটিতে আছে আর কি। পয়লা মে দিবসে শ্রমিকদের আসলে যারা বিদেশে থাকে প্রবাসী, আমি মনে করি আমরা হলাম গাছ লাগাচ্ছি। ঠিক আছে, গাছ লাগাইয়ে আজকে টাকার গাছ লাগাচ্ছি আর কি। যে এখান থেকে পাতা গজাবে, মানে টাকা গজাবে, ফ্যামিলির লোক বা বিভিন্ন লোক সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নেবে। বিদেশে যারা প্রবাসে থাকে তারা যে কত কষ্ট করে সেটা একমাত্র প্রবাসীরাই জানে। স্পেশালি প্রবাসে আহ, অনেকটা চাপা শুটকির মতো প্রবাসীরা, যে চেপে চেপে মনে করেন বিদেশে দেশের চাপ, বিদেশের চাপ চাপা শুটকি হয়ে দিতে হয়। তারপরেও কারোর মন আসলে পাওয়া যায় না। আপনি যতই প্রবাসে থাকুন না কেন, মানে বছর বছর টাকা দেন না কেন, যদি একবার না দিতে পারেন তারপরে মানে কিন্তু আপনার মনে হয় যে ওইখান থেকে আপনার জীবনে কখনো টাকা দেন নাই। ওই যে একবার নেগেটিভ যদি একবার মনে করেন মিস্টেক করেন টাকা দেয়া, প্রত্যেক প্রবাসীর কারণ ফ্যামিলি থেকে মানে রেসপন্স হয়, যে উত্তর আসে যে আমরা কখনো টাকা দেই নাই। এই প্রবাসীরা কত কষ্ট করে দেখেন। আচ্ছা, পয়লা মে দিবস তারপরও কাজ করতে হচ্ছে, ডিউটি করতে হচ্ছে। আসলে ডিউটি করতে বাধ্য আমরা। যদি নাই করি তাহলে তো ডেলিভারি হবে না, ডেলিভারি না হলে তো কোম্পানির এটা রিপুটেশন নষ্ট, তাই না? এই জন্য করতে বাধ্য। কাল রাত 10:30 পর্যন্ত করছিলাম আমরা, 7-8 জন করছিলাম, কিন্তু আমরা আসলে শেষ করতে পারি নাই। যার কারণে আজকে আমরা দুইজন আবার সকালে উঠে পয়লা মে দিবস, শ্রমিক দিবসে আমরা আবার চলে আসছি। যারা প্রবাসে আছে তাদেরকে সবসময় রিকোয়েস্ট করব যে আপনারা যেটা ইনকাম করেন না কেন, 50 থেকে 60% অবশ্যই আপনারা সেভ করবেন। সেভ যদি না করেন তাহলে কিন্তু আপনার কোনো মূল্য নেই। যতই আপনার সাথে ভালো সম্পর্ক হোক আর থাকুক, যতদিন দিতে পারবেন আপনি খুবই ভালো। দিতে পারবেন না, আপনি হলো সবচাইতে মানে নিকৃষ্ট একজন সন্তান হবেন আপনার ফ্যামিলির, পরিবারের। আর যে কখনো দেয় না, দেশে থাকে, সে হলো সব মানে সবচেয়ে ভালো সন্তান হয়ে যাবে তখন। এই জন্য যতই যে বলুক, সবাইকে মন জয় করার জন্য আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই কিন্তু, আর করতে পারবেন না। এই জন্য চেষ্টা করবেন যে নিজেকে আরো 50% অথবা 60% সঞ্চয় করার জন্য, সেভ করার জন্য, যেটা আপনার ফিউচারে কাজে লাগবে। পয়লা মে দিবসে আপনাদেরকে এইটাই আমি আসলে বলতে চাই যে আমি এই 8 বছর হয়তো আমি এইভাবে অনেকে স্ট্যাটাস দেই বা পোস্ট দেই, মনে করেন যে আমারই সমস্যা, আমার সমস্যা আসলে আমি ঠিকই সেভ করছি আমার জায়গা আমি কিন্তু। কারণ আমি প্রথমে বুঝতে পারছিলাম, প্রথম 2 বছর আসার পরেই আমি বুঝছিলাম যে না আসলে আমার মানে আমি যেটাই দেই না কেন ওটা আসলে আমার না। এই জন্য আমি সেভ করে আমি কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আর কি করতে পারছি। তারপর হয়তো বা সম্পর্ক ফ্যামিলির, বাবা মার সাথে সম্পর্ক আছে, কিন্তু যে ভাই যেটা থাকে আর কি, প্রত্যেকটা ফ্যামিলি একটা কুলাঙ্গার থাকে, সেটার সাথে সম্পর্ক নাই, সমস্যা নাই। কারণ আহ উনি তো আসলে টাকার গাছ মনে করে আর কি, উনি মানে নেতা অথবা জুয়া খেলা বিভিন্ন ভাবে করবে, প্রত্যেকটা ফ্যামিলি এটাই করে। এই জন্য আপনারা সবসময় সেভ করার চেষ্টা করবেন। সেভের বিকল্প নাই। আপনার আছে, আপনার মূল্য আছে হয়তো বা ওই সময় ক্ষণিকের জন্য একটু খারাপ লাগবে। প্রত্যেকটা ফ্যামিলিতে যখন আপনার সাথে একটা রিলেশন গ্যাপ তৈরি হবে, হয়তো বা মানসিকভাবে বা মেন্টাল ভাবে আপনি একটু মানে খারাপ লাগবে আপনার, কিন্তু ব্যাপার না। ধীরে ধীরে আপনি কিন্তু সবকিছু রিকভার করতে পারবেন। বন্ধু বান্ধব বলেন আর যাই বলেন, সবাই কিন্তু আসলে স্বার্থের, স্বার্থ ছাড়া কেউ আপনার দিকে আসবে না। আর বিশেষ করে প্রবাসে যারা আছে এরা আসলে একটু মানে বোকা টাইপের হয়।
মানে বোকা বলতে ইমোশনাল টাইপ হয়। যার ফলে মনে করে যে না আমি বিদেশে আসছি, আমার মতো মানে বিদেশের মতো সব মানে বাংলাদেশের মানুষ। আসলে তা না। তারপর বাংলাদেশের মানুষের সবাই যে খারাপ তা না। আমার একটা অবশ্যই বন্ধুদের ভিতরে আমি বন্ধুদের নিয়ে অনেক ই করি। আমার একটা বিশ্বস্ত ফ্রেন্ড আছে। অনেক বিশ্বাস্ত আসলে। মানে যেটা বলা খুবই মানে আরকি যে যদি আমি বলি মানে তার নামে সুনাম করি, আসলে শেষ হবে না। আমার ফ্রেন্ড সার্কেল অনেক ছিল ছোটকাল থেকে। কিন্তু কেউ বিশ্বাসের সেই এর মধ্যে রাখতে পারে নাই এবং বিপদের সময় কেউ আসলে পাশে পায় নাই। ঠিকই তারা আমার থেকে মানে পায়ে আমার বিপদের সময় তাদের কোনো পায় নাই। কিন্তু আমার একটা ফ্রেন্ড ছিল, সে আমার সবসময় সব দিক দিয়ে মেন্টালি, ইকোনমিক্স বা অর্থনৈতিক্স, ফিনান্সিয়াল সবকিছু সাপোর্ট কিন্তু সে আমাকে দিছে। এখনো পর্যন্ত দিয়ে যায় আরকি। মানে যেটা আসলে আমি মানে ভুলাম না। ওই ফ্রেন্ডকেও জানাই পয়লা মে দিবসের শুভেচ্ছা। আল্লাহ যেন আমার ওই ফ্রেন্ডের সাথে আজীবন যতদিন দেশে আছি ততদিন যেন থাকতে পারি। সম্পর্ক ভালো রেখে আশা করা যায় সমস্যা হবে না। কারণ স্বার্থের জন্য যে সবসময় করে তার সাথে আসলে সম্পর্ক থাকে না। যে স্বার্থের ফ্রেন্ড বা বন্ধুত্ব তৈরি করে আরকি। তার সাথে বন্ধুত্ব বেশিদিন থাকে না। যাই হোক, প্রবাসে যারা আছেন অবশ্যই সেভ করার চেষ্টা করবেন এবং সাবধানে আসলে করবেন। আর সাবধানে কাজ-বাজ করা উচিত। ভালো থাকেন, সুস্থ থাকবেন এবং পয়লা মে দিবসের সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম।